Good morning class, আমি তনুশ্রী মিস। ওয়েলকাম টু মাই ভার্সেটাইল এডুকেশন। আজকে আমাদের টপিক হলো আবারও প্র্যাকটিক্যাল ক্লাস। তো সেটা আমরা করব কার ওপর না ইমেজের ওপর। ইমেজের অনেকগুলো অ্যাপ্লিকেশন আছে, তো তার মধ্যে আমরা যতগুলো সম্ভব ততগুলো আমরা করার চেষ্টা করব। তো তার আগে এর আগের ক্লাসে আমরা কিভাবে ইমেজ ইনসার্ট করতে হয় বা এমবেড করতে হয় সেটা আমরা দেখেছিলাম। তো আজকে আমরা কি করব, আজকে তার যে সিনট্যাক্স আছে তো সেটা একবার আমরা কি করব দেখে নেব। এই যে এইটাকে বলা হচ্ছে সিনট্যাক্স, তো সেটা আমরা একবার কি করব যে ইমেজ কি, সোর্স কি, ইউআরএল কি, তো সেইগুলো একটু আমরা থিওরিটা একটুখানি আমরা বুঝে নিই। তো দেখো এখানে যেমন তোমরা দেখতে পাচ্ছ যে HTML ইমেজেস সিনট্যাক্স, তো সেখানে আমরা কি দেখছি না, দ্য HTML image img image tag is used to embed an image in a web page। একটা ওয়েব পেজের মধ্যে আমরা যদি এই ট্যাগটা ব্যবহার করি, img ট্যাগ যদি আমরা ব্যবহার করি HTML এর এই ট্যাগটি, তাহলে কি হবে, আমরা সেই ওয়েব পেজের মধ্যে এখানে যে ইমেজটা থাকবে, যে ইমেজটাকে নিতে চাইছি সেটা কি হবে, শুধুমাত্র বসানো হবে। জাস্ট সেখানে আমরা কি করছি, সেখানে শো করাচ্ছি। ইমেজেস আর নট টেকনিক্যালি ইনসার্টেড ইনটু দ্য ওয়েব পেজ, মানে ওয়েব পেজের মধ্যে আমরা কিন্তু তাকে ইনসার্ট করছি না। ইমেজ আর লিঙ্ক টু দ্য ওয়েব পেজ, ওই ওয়েব পেজের মধ্যে কি হচ্ছে না, সেটা লিঙ্ক হয়ে যাচ্ছে। দ্য ইমেজ ট্যাগ ক্রিয়েটস আ হোল্ডিং স্পেস ফর দ্য রেফারেন্স ইমেজ। ও কি করছে, একটা রেফারেন্স ইমেজ সেখানে কি করছে, হোল্ড করে রাখছে। ঠিক, একটা রেফারেন্স ইমেজ ওখানে দিয়ে দিচ্ছে, ক্রিয়েট করছে। The image tag is empty. It contains attributes only and does not have a closing tag. এই যে ইমেজ ট্যাগ আমরা প্রথম দিন, দ্বিতীয় দিনের ক্লাসে পড়েছিলাম যে কিছু কিছু ট্যাগ আছে যাদেরকে বলা হয় পেয়ার ট্যাগ, আর কিছু কিছু ট্যাগ আছে যাদেরকে বলা হয় এমটি ট্যাগ বা সিঙ্গেল ট্যাগ। তো এটা হচ্ছে এমটি ট্যাগ, কারণ এই ট্যাগ কি করতে হয়, শুধুমাত্র ওপেন করলেই হয়, তার জন্য আলাদা করে আমাকে কি করতে হয় না, ক্লোজিং ট্যাগ বা ক্লোজ ট্যাগ করতে হয় না, মানে এখানে স্ল্যাশ দিয়ে ইমেজ আবার লিখতে হয় না। দ্য ইমেজ ট্যাগ হ্যাজ টু রিকোয়ার্ড অ্যাট্রিবিউটস, এই দুটো মানে দুই ধরনের অ্যাট্রিবিউটস আছে। একটা কি, যেমন দেখো এখানে দুটো অ্যাট্রিবিউটস আমরা দেখতে পাচ্ছি। এই যে যখন আমরা ইমেজটা লিখবো তখন আমাকে কি করতে হয়, এইভাবে ইমেজ লিখতে হয়, তার মধ্যে আমাকে সোর্স আর অল্ট, এই দুটো এসআরসি আর অল্ট, এই দুটো হচ্ছে অ্যাট্রিবিউটস। তো এসআরসি এর মধ্যে থাকবে কি ইউআরএল। ইউআরএল মানে হচ্ছে যেখানে আমার ইমেজের পাথটা আছে আমার কম্পিউটারে বা তোমার ল্যাপটপ যেখানেই হোক, তো সেখানে তোমার ইমেজটা যেখানে তোমার সেভ করা আছে তার পাথটা এখানে দিতে হয়। আর এইটা হচ্ছে কি অল্ট, অল্ট মানে হচ্ছে তোমার অল্টারনেট টেক্সট, মানে তোমার অল্টারনেটিভ এই যে তুমি ইমেজটাকে রেখেছো তার ডিটেলস যদি তুমি এখানে দিয়ে দাও, তাহলে কম্পিউটারের কি হয়, সুবিধে হয় সেই ইমেজটাকে ইজিলি ফেচ করতে। তো এই দুটো হচ্ছে অ্যাট্রিবিউটস। তো আমরা যখন অ্যাট্রিবিউটস লিখবো তখন কি করব, এই যে ইমেজ ট্যাগটা আমরা ব্যবহার করেছি তার এখানে দেখো একটা ব্র্যাকেট রয়েছে, তো সেই ব্র্যাকেট ওপেন করা হয়েছে এবং ক্লোজ করার আগেই কিন্তু আমি এই দুটো অ্যাট্রিবিউটসকে কি করব, লিখে ফেলবো। লেখার পর সেটাকে আমি ক্লোজ করব। যেমন আমরা HTML বডি এগুলো যখন করতাম তখন কি করতাম, আমরা এখানে লিখতাম, হয়তো HTML লিখেছি, HTML লেখা শেষ হয়েছে সেটা বোঝানোর জন্য আমাকে আবার স্ল্যাশ দিয়ে HTML লিখতে হতো। তো এইগুলো ছিল পেয়ার ট্যাগ, HTML বডি, টাইটেল, হেড, এগুলো সবই কিন্তু কি ছিল, পেয়ার ট্যাগ। কিন্তু ইমেজ, ইমেজ হচ্ছে কি না, এটা হচ্ছে এমটি ট্যাগ, একে ওপেন করলে আর ক্লোজ করার দরকার হয় না। কিন্তু আমি যে ট্যাগটা ব্যবহার করছি, ট্যাগটা লেখার সময় কিভাবে লিখি, এইভাবেই তো লিখি, ক্লিয়ার, এইভাবে লিখি। তো এইখানে এই যেভাবে লিখছি, এই যে বাম অ্যাঙ্গেল অ্যান্ড ডান অ্যাঙ্গেল ব্র্যাকেট থাকে, তো সেই ব্র্যাকেটের মধ্যেই আমাকে কি করতে হবে, এই পোর্শনটাই আমাকে তার যে দুটো অ্যাট্রিবিউটস আছে সেই দুটো অ্যাট্রিবিউটসকে আমাকে লিখতে হবে। তো তুমি এইটা অপশনাল, তুমি লিখতে পারো না লিখতে পারো, এটা লিখলে সুবিধা হয়, কম্পিউটারের অনেক বেশি সুবিধা হয়। আর এটা তোমাকে মাস্ট,
URL, এটা কিন্তু মাস্ট। তুমি যেখানে ইমেজটা রাখবে তার সোর্স এ বলে দিচ্ছে যে কোথায় আছে, ইমেজের সোর্সটা তোমাকে কিন্তু এখানে ঠিক করে লিখতে হবে। তো এখানে দেখো এই যে SRC এ কি করে না, স্পেসিফাইজ দ্য পাথ অফ দ্য ইমেজ, ইমেজের পাথটাকে কি করে দেয়, স্পেসিফাইজ করে। আর অল্ট কি করছে, স্পেসিফাইজ অ্যান অল্টারনেট টেক্সট ফর দ্য ইমেজ, ইমেজটাকে স্পেসিফাই করার জন্য তার যদি অন্য কিছু অল্টারনেট টেক্সট থাকে তো সেটা এখানে লিখতে হবে। ক্লিয়ার? এবার দেখো বলছে এই যে ইমেজ অ্যাজ আ লিঙ্ক, আমরা এইটা আজকে করব, আমাদের প্র্যাকটিক্যাল ক্লাসে আজকে আমরা এটা করব। সেটা হচ্ছে টু ইউজ অ্যান ইমেজ অ্যাজ আ লিঙ্ক, পুট দ্য ইমেজ ট্যাগ ইনসাইড দ্য অ্যাঙ্কার ট্যাগ, এইটাকে বলা হয় অ্যাঙ্কার ট্যাগ। এই অ্যাঙ্কার ট্যাগের মধ্যে আমি যদি আমার ইমেজটাকে রেখে দিই তাহলে আমি যেই ইমেজটাকে ক্লিক করব তখন আরেকটা আমার কি হয়ে যাবে, পেজ ওপেন হবে এবং সেই পেজের মধ্যে যা কিছু করা আছে সেটা আমরা দেখতে পাবো। ক্লিয়ার? তো চলো আমরা এবার প্র্যাকটিক্যাল ক্লাসে চলে যাই। তো এটা হচ্ছে আমার ইমেজকে কিভাবে অ্যাজ আ লিঙ্ক আমি ব্যবহার করব, তার এটা কোডিং, HTML কোডিং, আর এটা হচ্ছে তার কি না আউটপুট। তো তার আগে আমি একবার আউটপুটটা দেখে নিই যে আমার আউটপুটটা কেমন আসছে, আমি কি করতে চাইছি। তো এখানে দেখো লেখা আছে ইমেজ অ্যাজ আ লিঙ্ক, দ্য ইমেজ ইজ আ লিঙ্ক, ইউ ক্যান ক্লিক অন ইট। আমি যদি এখানে ক্লিক করি তাহলে কি হয়, এখানে ক্লিক করা মাত্র আরেকটি যে ওয়েব পেজ ছিল সেই ওয়েব পেজটা ওপেন হয়ে গেল। তো এইভাবে আমরা কিভাবে করব, এইটা যেটা করেছি সেটা আমরা কিভাবে করব, কি আছে এখানে একটা আমি ইমেজ রেখেছি, সেই ইমেজটা ক্লিক করা মাত্র কি হয়ে যাচ্ছে, তার ভেতর যে আরেকটি পেজ ছিল লিঙ্ক করা ছিল সেই লিঙ্কিং পেজটা কি হয়ে যাচ্ছে, ওপেন হচ্ছে। তো এইটা করার জন্য আমাদের কোডিং কি হতে পারে, তো সেটা চলো আমরা একবার দেখে নিই। কি করতে হবে, HTML লিখতে হবে, লেখার পর কি লিখতে হবে, বডি বিজি কালার ইকুয়াল টু পিঙ্ক, মানে হচ্ছে এই যে তুমি বডিতে তুমি এই যে বিজি কালার ইকুয়াল টু পিঙ্ক, এটা তুমি রাখতে পারো, নাও রাখতে পারো, তোমার অপশন সেটা, তো এটা অপশনাল। তো আমি যেমন এখানে পিঙ্ক করেছি বলে ব্যাকগ্রাউন্ডে পিঙ্ক কালার শো করছে। এরপর কি না, হেডিং, হেডিং এর মধ্যে কি আছে, এই যে হেডিংটা, এই হেডিংটা মানে কত ফন্ট সাইজ কত হবে সেটা কিন্তু আমি এখানে লিখে দিয়েছি, যেমন 50 লিখেছি। তো 50 লিখেছি বলে কিন্তু এই সাইজটা 50 হয়ে গেছে। ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ডের কালারটা কি হবে সেটা আমি লিখতে পারি। এগুলো আমরা অলরেডি কি করেছি, আগে করেছি। তারপর কি, এটা কিন্তু ভালো করে দেখো, এই যে এটা হচ্ছে অ্যাট্রিবিউটস, আমি যখনই অ্যাট্রিবিউটস ইউজ করছি তখন কি হচ্ছে, আমি যে ট্যাগটা ব্যবহার করব সেই ট্যাগের মধ্যে কিন্তু সেই অ্যাট্রিবিউটসকে রাখতে হবে। তো প্রথম ট্যাগ, এই যে আমার এখানে কি ছিল, ওপেন ছিল, বাম অ্যাগেন ব্র্যাকেট আর ডান অ্যাগেন ব্র্যাকেট, এই ব্র্যাকেটের মধ্যেই কিন্তু আমাকে কি করতে হবে, অ্যাট্রিবিউটসটা রাখতে হবে, যা কিছু অ্যাট্রিবিউটস আমি ইউজ করব। করার পর কি হলো, আমি কি টেক্সট রাখতে চাইছি না, ইমেজ অ্যাজ আ লিঙ্ক, ইমেজ অ্যাজ আ লিঙ্ক। তারপর আমার কি, হেডিং টু কমপ্লিট। এরপর কি, এরপর আছে একটা প্যারা, সেই সেখানে কি লেখা আছে, সেখানে লেখা আছে এগেইন, কিন্তু প্যারাটার মধ্যে আমি কি করেছি, একে আমি ব্যাকগ্রাউন্ডে একটা এই যে কালার দিয়েছি, এখানে একটা হাইলাইটেড করার চেষ্টা করেছি, তার জন্য একটা কালার দেওয়া আছে। আর কি, তার ফন্টের সাইজ কত হবে সেটা এখানে বলা আছে বলেই কিন্তু তুমি এটাকে কি করতে পারবে, তুমি এইভাবে লিখলে তোমার ব্যাকগ্রাউন্ডে এই যে এখানে এই যে হাইলাইটেড কালার সেটা তুমি চেঞ্জ করতে পারো, তুমি ফন্টের সাইজ ঠিক করে নিতে পারো কেমন ভাবে কিভাবে রাখবে। আর এখানে কি লেখা থাকবে সেটা হচ্ছে, দ্য ইমেজ ইজ আ লিঙ্ক, ইউ ক্যান ক্লিক অন ইট, ইউ ক্যান ক্লিক অন ইট। তারপর কি হলো, তারপর আমার প্যারা কমপ্লিট। এরপর কি, এরপর বলছে এইখানে যে কাজটা করতে হচ্ছে সেটা হচ্ছে আমি লিঙ্ক করছি, আমি কি করছি, আমি লিঙ্ক করছি। আগের দিন
আগের ক্লাসে কিভাবে লিঙ্ক করতে হয় সেটা আমি দেখিয়ে দিয়েছি, যারা যারা দেখোনি তারা আগের ক্লাসটা দেখে নেবে। এইটার মাধ্যমে আমি লিঙ্ক করছি। আর এখানে কি আছে, এখানে হচ্ছে ইমেজ সোর্স। এখানে আমি আউটপুটটা আরেকবার, এখানে কি আছে, এখানে এই যে ইমেজ, এই ইমেজের কিন্তু ইমেজ সোর্স, এটা একটা অ্যাট্রিবিউটস। তার মধ্যে আমি কি রাখছি, ইমেজের টোটাল পাথ রাখলাম। তারপর অল্ট মানে হচ্ছে এর যদি অল্টারনেটিভ কিছু থাকে সেটা আমাকে লিখতে হবে, যেমন এটা ছিল ফ্লাওয়ার্স, তো আমি এখানে লিখে দিয়েছি। তারপর কি স্টাইল, এই যে স্টাইলে কি থাকছে, এই এর সাইজটা কত ছোট বড় কি হবে সেটা আমি এখানে লিখেছি। লেখার পর কি আমার এইটা হচ্ছে এখান থেকে শুরু হয়েছে, অ্যাঙ্কার ট্যাগটা এখান থেকে শুরু হয়েছে। এখানে আমি কাকে রাখতে চাইছি সেই পেজটা, মানে এই ইমেজের মধ্যে আমি কোন পেজটাকে রাখতে চাইছি তার অ্যাড্রেস এখানে দেওয়া হয়েছে। তার অ্যাড্রেস এখানে দেওয়ার পর আমি এখানে ইমেজটা দিলাম। ইমেজটা দেওয়ার পর আমার কি হলো, অ্যাঙ্কার ট্যাগ কমপ্লিট হলো, তাই জন্য /a দিয়ে সেটাকে কমপ্লিট করা হলো। তারপর কি আমার এখানে বডি ওপেন ছিল বলে ক্লোজড করা হলো, তারপর HTML ক্লোজড। তো এইভাবে করলে কি হচ্ছে না, আমার এইরকম ধরনের একটা আমি পেজ তৈরি করতে পারছি। তো এখানে দেখো, এখানে যেহেতু আমি কোনো টাইটেল দিইনি সেজন্য এখানে কোনো টাইটেল শো করছে না। তো এখানে যদি আমি কোনো টাইটেল রাখতাম তো এখানে আমার কি হতো, শো করতো। তো যদি চাও দিতে পারো। এবার আমাকে কি করতে হবে, Ctrl+S, এখানে আমি যেহেতু টাইটেল রেখেছি ইমেজ, তো এখানে ইমেজ আমার কি করছে, শো করছে। এবার দেখো, এবার আমি যদি এখানে ক্লিক করি তো কি হয়, ক্লিক করা মাত্র আমার কোনটা ওপেন হয়েছে না, এই যে হোম পেজ, এটা ছিল হোম পেজ, মানে হচ্ছে এইটা। এখানে আমি যেভাবে লিখেছি, এখানে আমি যেভাবে কোডিং করেছি সেইভাবেই আমার যে পেজটা তৈরি হয়েছিল এটা হচ্ছে সেটা। তো এখানে দেখো কিছু নাম আমি দেখতে পাচ্ছি না। তো এখানে এই যে এখানে যেহেতু হেডের মধ্যে আমি কোনো টাইটেল রাখিনি, হেডের মধ্যে কি রাখিনি, কোনো টাইটেল রাখিনি বলে কিন্তু এখানে আমার কোনো টাইটেল শো করছে না। তো আমি তো তোমাদেরকে টাইটেল দেখালাম কিভাবে হয়। তো এখানে দেখো তোমরা দেখতে পাচ্ছ এই নামটা কি, হোম পেজ ডট HTML। তো এইটাও কিন্তু কি না, হোম পেজ ডট HTML। ঠিক, তো এখানে দেখো, এখানে আমার ASP খোলা আছে। ওকে, হোম পেজ। আচ্ছা, আমি দুটো করেছিলাম, একটা হচ্ছে ASP তে আমি করেছিলাম। তো এখন আমি হোম পেজ HTML-টা খুলে নিয়েছি। এটা হচ্ছে হোম পেজ HTML.html আমি সেভ করে রেখেছি। তো এর এই যে আউটপুট, এইটা কি ছিল, এর জন্য ছিল, এর রেসপেক্টে ছিল এই ধরনের একটা আমি ওয়েব পেজ তৈরি করতে পেরেছিলাম। তো এই যে তোমার কোডিংটা বা এর রেসপেক্টে যে তোমার ওয়েব পেজটা ছিল সেটাকে আমি কোথায় রেখেছি, আমি এই ইমেজের মধ্যে কি করেছি, ইমেজের মধ্যে কিন্তু আমি রেখে দিয়েছি। মানে এই ধরনের যদি তুমি কোডিং করো তো কি হবে না, তোমার এরকম একটা তুমি আউটপুট পাবে বা তুমি এরকম ধরনের একটা ওয়েব পেজ পাবে। অনেক সময় তোমরা দেখবে যে বিভিন্ন ধরনের ওয়েবসাইট বা ওয়েব পেজে গেলে তোমরা দেখতে পাও যে এরকম একটা
পেজে লিঙ্ক করলে বা একটা পিকচারে তুমি যেই ক্লিক করছো তখন তার ভেতরে আরেকটি যে ওয়েব পেজ আছে সেটা তোমরা দেখতে পাও। তো সেগুলো কি, সেগুলো সবই হচ্ছে হাইপার লিঙ্ক করা, যেভাবে আমরা এই দেখতে পাচ্ছি। ঠিক আছে, এটা ভীষণই ইন্টারেস্টিং। এর পরের দিন আমরা ইমেজ নিয়ে আরো যে সমস্ত ইমেজের অ্যাপ্লিকেশনস গুলো রয়েছে তো সেগুলো আমরা দেখব, যে কিভাবে আমরা যেমন এখানে আছে যে এখানে আমরা কিভাবে কি করছে না ও কিভাবে ফ্লোট করছে, ইমেজটা কিভাবে ফ্লোট করছে। তারপর এখানে আরেকটি কোডিং আমি লিখে রেখেছি, সেটা হচ্ছে আমি আমার অন্য সার্ভার থেকে আমি কিভাবে ইমেজটাকে, অন্য সার্ভার আমার কম্পিউটারে নেই, হ্যাঁ তোমার গ্লোবালি আছে সেটা, সেই গ্লোবাল থেকে আমি কি করছি, আমি অন্য সার্ভার থেকে নিয়ে নিচ্ছি, কিভাবে ইমেজটা নিচ্ছি, কিভাবে রাখছি। তো সেগুলো আমরা পরের ক্লাসে দেখব। তো আজকের মতো এতটাই। থ্যাংক ইউ, বাই।